এটা স্পষ্ট বোঝাই যায় যে বাংলাদেশে ইসলামের চিরশত্রু হিসেবে প্রথম আলোকে দেখছে মানুষ এই মুহূর্তে। আমি প্রথমেই বলবো যে প্রথম আলো হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের একবারে গোলাম। প্রথম আলোর প্রত্যেকটা নিউজ এই 15 বছরের প্রত্যেকটা সত্য ঘটনাকে মিথ্যা ঘটনায় রূপান্তর করা এবং মিথ্যা ঘটনাকে সত্য ঘটনায় রূপান্তর করার জন্য প্রথম আলোর যে হ্যান্ড ছিল এই বড় হ্যান্ডটাকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তারই পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গির যে নাটক সাজানো হয়েছিল প্রত্যেকটি জায়গায় একজন ছেলে আজকে যদি টুপি এবং দাড়ি পরে থাকতো, তার দাড়ি থাকতো, সে পায়জামা পাঞ্জাবি পরে টিএসসির মতো জায়গায় হাঁটতো, তাকে প্রথম আলো যদি তার আল্লাহর ওয়াস্তে একটি ছবি তুলতে পারতো তাহলে প্রথম আলো এইটাকে নিউজ করতো যে প্রকাশ্য দিবালোকে শিবিরের অমিক কর্মী। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে রাতকে দিন বানানোর জন্য প্রথম আলোকে ব্যবহার করা হয়েছে, প্রথম আলো ব্যবহৃত হয়েছে। এখন প্রথম আলো নিজেদের দাবি করছে যে তারা কোনোভাবেই ফ্যাসিবাদের দোসর ছিলেন না। যারা বাংলাদেশের 15 বছরে পেপার পত্রিকা পড়েছে তারা স্পষ্টভাবে দেখেছে প্রথম আলোর হেডলাইনগুলো, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যে আন্দোলনটি শুরু হয়েছিল সেখানেও প্রথম আলো স্পষ্ট করে নিউজ করেছে কয়েকটি প্রথম পেজে যে এটি ভিন্ন খাতে আন্দোলন, অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছে কিনা তারা খতিয়ে দেখার কয়েকবার কথা বলেছে। প্রথম আলো সবসময় সরকারের একটা মিডিয়া সেক্টরে বড় একটা হ্যান্ড হিসাবে ব্যবহার হতো। এজন্য সরকার কোথাও কোনো কিছু করতে গেলে আগে একটা জিনিস আলোচনায় নিয়ে আসতো, যেটি আলোচনায় নিয়ে আসার মধ্য দিয়ে মানুষের মেধাটাকে সাফ করার চেষ্টা করত, বোঝানোর চেষ্টা করত। প্রথম আলো একটি লেখা এসেছে, ওই লেখাটির পরিপ্রেক্ষিতে জঙ্গি অভিযান চালানো হতো, যে এটার সত্যতা প্রমাণ করার জন্য প্রথম আলোই হচ্ছে এটার মুখ্য ভূমিকা রেখেছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা যেভাবে রিপ্রেজেন্ট করত বাংলাদেশে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদকে, সেটা আসলে বহির্বিশ্বের কাছেই একটা খারাপ উদাহরণ তৈরি করত। যেটি আমরা দেখছি যে 2013-14 সালের দিকে যেগুলো দেখতাম, যে সাধারণভাবে কোনো মানুষ যদি ধর্মীয় পোশাক পরিধান করত কিংবা দাড়ি রাখত কিংবা ধর্মীয় চর্চা করত, শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে ওনাদের একটা চুলকানি ছিল, সেখানে ওনারা জঙ্গিবাদের বিভিন্ন নাটক সেটা বলতো। আমরা দেখছি হোলি আর্টিজেন নিয়ে তাদের কি পরিমাণ মাথা ব্যথা ছিল এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে তারা জঙ্গি বানিয়ে এরপরে হচ্ছে তাদের পত্রিকায় প্রকাশ করতে। এখন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। এখানে লেখা আছে, দেখেন, 21শে আগস্টের দায় বিএনপি এড়াবে কিভাবে, এই শিরোনামে তারা 2021 সালে একটি নিউজ করেছে প্রথম আলো। দেখেন, এখন দেখেন এই মুহূর্তে যে সরকারটি আছে সেই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপেক্ষ সরকার, সকলের সম্মতিক্রমে এই সরকার ক্ষমতায় এসেছে, এবং এই সরকার বিচার ব্যবস্থাকে যেভাবে নিরপেক্ষভাবে করেছে এবং বিচার ব্যবস্থা যেভাবে তৈরি করেছে, সংস্কার করেছে, এবং সেইভাবেই কিন্তু বিচারিক কার্যক্রম চলছে। এখন দেখেন 21শে আগস্ট নিয়ে বিচারিক আদালত কি করেছে, আর প্রথম আলো কিভাবে নিউজ করেছে, আর 2024-এ এসে বিচারিক আদালত এটিকে তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে ওই সময় আসামি করেছিল 21শে আগস্টের জন্য, তারা কিন্তু খালাস পেয়ে গেছে এবং মামলাটিই বাতিল হয়ে গেছে। আপনি দেখেন যে একটি মামলায় হত্যাকাণ্ডের সাথে সরাসরি যারা সম্পৃক্ত থাকে, যারা জড়িত থাকে, তাদেরকে না দিয়ে তারা কিভাবে রাজনৈতিকভাবে অন্যদেরকে ছোট করার জন্য কিংবা রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য তাদেরকে সেখানে ব্যবহার করা হতো। এবং আমরা দেখছি বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করতো, বিভিন্ন শিরোনামে তারা তাদের পত্রিকায় লেখালেখি করতো, শিরোনাম দিয়ে তারা প্রকাশ করতো। এখন এই যে একটি নেগেটিভ ইনফ্লুয়েন্স সমাজে ছড়িয়ে যাওয়ার কারণে আমরা দেখছি মানুষ কিন্তু বাংলাদেশের যে মুসলিম ধর্মের মানুষদেরকে একটি উগ্রবাদ হিসেবে চেনার চেষ্টা করছে। এবং প্রথম আলো পত্রিকা শুধুমাত্র যে বাংলাদেশে পড়ে এরকম না, বিশ্বের বিভিন্ন দেশে পড়ে। এটা স্পষ্ট বোঝাই যায় যে বাংলাদেশে ইসলামের চিরশত্রু হিসেবে প্রথম আলোকে দেখছে মানুষ এই মুহূর্তে। আমি প্রথমেই বলবো যে প্রথম আলো হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের একবারে গোলাম। আমার প্রথম এইটাই কথা। সেটা হচ্ছে, যেমন আপনাকে ছোট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে যেমন একটা পদ্মা সেতু হয়েছে, ওই প্রথম আলোর কিন্তু প্রথম পেজটাই কিন্তু ভ্যালু করে, মানুষ কিন্তু হেডলাইনটা দেখে। যেমন প্রধানমন্ত্রীর জন্মদিন, পুরা পত্রিকা তার মা মনে হচ্ছে তার,
ওই মাকে দিয়ে দেয় পুরা পত্রিকা। মনে করেন এই যে আমি একজন আহত শিক্ষার্থী, যদি আমার যত গুরুতর আহত হই না কেন, ওইটা আমাকে কিন্তু প্রথম আলো দিবে না। যদি তার মার কাজে লাগে, তাকে মাকে ওইটা করে সুন্দর করে ফ্রেমের মতো সাজায় দেবে। আর প্রথম আলোর বিষয়টা হচ্ছে যে এখানে যে তারা হচ্ছে যে সরকারের দ্বিতীয় সরকার বলা যায়, সেটা হচ্ছে যে সরকারের কথা উঠতো, সরকারের কথা বসতো, আবার সরকার তারাই চালাতো। সেটা হচ্ছে কিভাবে, যেমন আপনার একটা দুর্ঘটনা করছে যৌক্তিক বা আপনার হচ্ছে যৌক্তিক একটা কোনো দাবি দিয়ে আন্দোলনে আমরা নেমেছি, দেখা যাচ্ছে এটাকে ধামাচাপার জন্য যেমন হেডলাইনটা হবে যে জামাল মারা গিয়েছে, এটা হবে কি জঙ্গির হামলায় জামাল মারা গিয়েছে। মানে তারা হচ্ছে কি এটারে, যেমন এটা হয়তো পুলিশ বাহিনীর হাতে বা ছাত্রলীগের হামলায় আহত হয়েছে, এইটারে কি করতো, এটা ধামাচাপার দেওয়ার জন্য কোনো দাড়ি টুপিওয়ালা যদি দেখতো, এটার অন্য খাতে পরিণত করতো। তাদের এটা একটা চরিত্র। মানে এখন তারা যতই কথাই বলো পীর সাধুক আর হুজুর সাধুক, এটা তাদের চরিত্র ভাই। একবারে আগে থেকে আমার বয়স এই 27 বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি। আমি 18 সাল থেকে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত। আমি আপনার নিরাপত্তা সড়ক আন্দোলন বলেন, আরবার ফাত আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমি 4 বার আহত। আমি ঘরে বসে তো আমি আন্দোলন করিনি, আমি বাইরে বসে দেখেছি। প্রথম আলো হচ্ছে যে এখন তারা সুর পাল্টাচ্ছে, তারা কিন্তু এখনও দোষর রয়ে গেছে। আর দোষরগুলো এখন বলতেছে যে আমি স্টুডেন্টের পক্ষে বা আমি বিএমপিপন্থী, মানে গা ঢাকার চেষ্টা করতেছে। মানে বোঝাচ্ছে যে আমার মতন ভালো ছেলে পৃথিবীতে কেউ নেই। আসলে কিন্তু মূলত তারা এখনও দোষর। প্রথম আলোতে আপনার যদি এখন পারে, এখন এই সরকারকে কিভাবে মানে ফেলে দেওয়া যায়, এই যে যদি এটা করা সম্ভব হয় তাহলে ওরা করে দেবে, এটা আমি এতটা নিশ্চিত প্রথম আলোর বিষয় নেই। প্রথম সারির যে পত্রিকাগুলো, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, এগুলো নিয়ে তারা কখনো কোনো কথা বলে না। এখন যে আমরা যে মুক্তভাবে যে বেড়াইতে পারতেছি, আমরা ধর্ম চর্চা করতে পারতেছি, এগুলো আগের এই পজিশনটা ছিল না। যে কোনো সময় যদি আমরা একটা দাড়ি রাখতেছি, শিবির ট্যাগ দেওয়া হতো, এই দাড়ি রাখিস কেন, টাকনুর নিচে পা দিলে ট্যাগ দিত। তো এই ট্যাগের কালচারটা আসলে ভালো ছিল না। এমনকি এগুলো নিয়ে আমরা মানে সকল মহল থেকেও সোচ্চার সবাই ছিল না আর কি। যে প্রথম আলো বা ডেইলি স্টারের কথা বলা হচ্ছে, এরা সরকারের সমালোচনা করছে, কিন্তু যে পরিমাণে করার দরকার সে পরিমাণে করে তুষামদিও করছে। যেমন বঙ্গবন্ধুর জন্মদিন বা কোনো কিছু হইলে তারা টোটাল পত্রিকার সব কিছুই তারা সেটা কাভার করে দিছে, কিন্তু অন্য কোনো দলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল না বা সেভাবে তারা কাজ করতে পারেনি। এবং ইসলামিক যে কোনো বিষয়কে তারা যে ন্যারেটিভটা সেট করতে জঙ্গি, কিন্তু ইসলামিক যে আমরা যে মুসলমান একটা, কিন্তু হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু সেখানে যদি জঙ্গি বা কোনো খারাপ কিছু হয় সেটাকে তারা জঙ্গি বলে না। কিন্তু মুসলমানরা যদি কোনো ইসলামিক বই পড়ে বা জামাত ইসলামের, মানে এখানে জামাত ইসলামের বলে তো কথা না, এখানে নামাজ রোজা শিক্ষা এরকম কোনো একটা বই পাইলেও তারা বলছে এটা জঙ্গি শিক্ষা। কিছু কিছু দালাল মিডিয়া এই কাজগুলো করছে। এর সাথে অবশ্যই আমাদের যে বৈশ্বিক যে বিভিন্ন যে ভারত বা বড় বড় দেশগুলো এর সাথে জড়িত।